দর্শক, আমেরিকা এবং তার বন্ধু রাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানের যে অ্যাটাকগুলো করছে, এই অ্যাটাক এখনও চলমান রয়েছে। এই যুদ্ধবিরতি কার্যকর আছে, তারপরেও এর মধ্যেও বিভিন্ন প্রকার নজরদারির চেষ্টা করা হচ্ছে, প্লাস বিভিন্নভাবে ড্রোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোই নজরদারি করার চেষ্টা করা হচ্ছে এবং অ্যাটাক করার চেষ্টাও করা হচ্ছে। মাঝে মধ্যে কয়েকটা ড্রোন এবং মিসাইল ইরানের বিভিন্ন স্থানে এগুলো ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছে। কিন্তু যুদ্ধবিরতি এর মধ্যে কার্যকর রয়েছে। আসলে এই যুদ্ধবিরতিটা একটা ভঙ্গুর যুদ্ধবিরতি। আমেরিকা তারা আসলে এই বিরতিটা দিয়ে বিভিন্নভাবে চেষ্টা করছে পরবর্তীতে যে ইরানে তারা অ্যাটাক করবে, এই অ্যাটাকের প্রস্তুতিমূলক একটা সময় তারা পার করছে। বিভিন্ন ধরনের যে ঘটনাগুলো প্রতিদিন ঘটছে ইরানে, এইগুলো যাচাই বাছাই করে এগুলোই পাওয়া যাচ্ছে। তো এর ভিতরেই আমেরিকা দাবি করে আসছে যে তারা ইরানের সাথে একটা ভালো চুক্তির প্রায় শেষ প্রান্তে চলে এসছে। যে যুদ্ধবিরতি তো অলরেডি কার্যকর রয়েছেই, তো স্থায়ীভাবে আমেরিকা এবং ইরানের মধ্যে যে একটা সমঝোতা, এটা প্রায় শেষ পর্যায়ে। তো ডোনাল্ড ট্রাম্প বিভিন্নভাবে মিডিয়াতে বলছে যে তারা একসময় বলছে যে তারা একসাথে বা যৌথভাবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে। একবার বলছে যে তারা এই যে একটা আলোচনা মীমাংসা শেষ পর্যায়ে আছে, অথচ মেন বিষয় হচ্ছে তারা এরই ভিতরে তারা পরবর্তীতে ইরানে যে কিভাবে অ্যাটাক করবে তার যে সামরিক পূর্ণাঙ্গ প্রস্তুতি, এটার প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে। বিভিন্নভাবে ট্রাম্প যে কথাগুলো বলছে, প্রতিটা কথার বিপরীতে ইরান একটি বিবৃতি প্রতিবারই দেয়। যেমন ট্রাম্প বলছে যে তারা যুদ্ধে একটা মীমাংসা শেষ পর্যায়ে, পরক্ষণেই ইরানের মিডিয়া এর একটা প্রত্যুত্তর দিচ্ছে যে তারা আসলে সেরকম কোনো সমঝোতায় পৌঁছাতে এখনও পারেনি। তো ঠিক এরকমভাবে একটি নিউজ গতকাল প্রকাশিত হয়েছে। ট্রাম্প অনেক আগে থেকেই দাবি করছে যে তারা এখন হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে, তারা যেভাবে বলবে সেভাবে সব কিছু চলবে। কিন্তু গতকাল ইরানের যে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এবং আইআরজিসি, ইরানের যে সামরিক বাহিনী, তারা স্পষ্ট করেছেন যে হরমুজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। হরমুজ পার হয়ে যদি কোনো সামরিক জাহাজ বা বাণিজ্য জাহাজ যদি হরমুজ প্রণালী ব্যবহার করে চলাচল করতে হয়, অবশ্যই ইরানের যে সামরিক বাহিনী আইআরজিসি এবং নৌবাহিনী, তারা যারা ওই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে আছে, অবশ্যই তাদের অনুমতি নিতে হবে। তাদের অনুমতি ব্যতীত যদি হরমুজ প্রণালী অবৈধভাবে ব্যবহার করার চেষ্টা হয়, অবশ্যই তারা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে, নিরাপত্তাজনিত ঝুঁকির মধ্যে পড়বে। এই বিষয়টি খুব কঠোরভাবে বলে দেওয়া হয়েছে ইরানের নিরাপত্তা বাহিনীর মাধ্যমে। তো এই বিষয়টির মাধ্যমে আমরা আসলে এখন মোটামুটি যে একটা আইডিয়া পাচ্ছি, শুধুমাত্র যে আমেরিকার জাহাজগুলো সামরিক জাহাজের ক্ষেত্রে বলা হয়েছে সেটা নয়, ফ্রান্সের কিছু নৌবাহিনীর কিছু সদস্য তারা হরমুজ প্রণালীর আশপাশে অবস্থান করছিল। আমেরিকার নৌবাহিনী তো অবশ্যই আছে, প্লাস ইসরায়েল তারা বিভিন্নভাবে নজরদারির চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত হরমুজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে আছে। এবং তারা কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছে যারা এই হরমুজ প্রণালীর আশপাশে সামরিক নৌবাহিনীর যে মহড়া তারা চালিয়ে আসছে বা এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বা এখানে কর্তৃত্ব খাটানোর চেষ্টা করছে, তারা এটা করলে তারা কঠোর একটা নিরাপত্তাজনিত ঝুঁকির মধ্যে পড়বে। এবং বর্তমানে যে তেলবাহী ট্যাঙ্কার প্লাস অন্যান্য যে বাণিজ্য জাহাজগুলো হরমুজ প্রণালী ব্যবহার করছে, তাদেরকে অবশ্যই ইরানি কোস্টগার্ডের অনুমতি নিয়ে এখানে চলাচল তারা করছে। তো এর ব্যতিক্রম এখনো হয়নি। এর আমেরিকা এবং তার বন্ধু রাষ্ট্রগুলো যাই বলুক, এখনো 100% নিয়ন্ত্রণ ইরানের হাতে আছে। তো হরমুজ প্রণালী নিয়ে এটাই আপডেট নিউজ ছিল। তো সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।